তবে ভোজ্য তেলের পূর্বের মূল্যে ফেরত যাওয়ার সুযোগ নেই জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের রমজানে যে দাম ছিল সেটাই বহাল থাকবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে দাম পর্যালোচনা করে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ হবে। 2-1 মাসের মধ্যে ভর্তুকি মূল্যে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 1 কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ করা হবে। এছাড়া কেউ যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম, কিন্তু আমরা যারা ভোজ্য তেলের উৎপাদনকারী তাদের সাথে বসে ভোক্তা পর্যায়ে 10 টাকার সুবিধা দিয়েছিলাম। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো দেশে কোনো নদী হয়তো এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বুনো ফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কুল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব। আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।